নমস্কার। CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড় জেলার ভুবন তীর্থ সহ শিলচরের ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাশিবরাত্রি পালন। বরাক উপত্যকায় প্রযুক্তির বিপ্লব। 5 গ্রামে 200 কোটি টাকার অত্যাধুনিক টেকনোলজি সেন্টার প্রকল্পে নবদিগন্তের সূচনা। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে রংপুর গঙ্গাপাড়ায় বরাক নদীতে মহাকুম্ভের পবিত্র অমৃত স্নান সম্পন্ন। কাছাড়ের নির্মাণ প্রতিষ্ঠানের কর্মচারীর কাছে লস্কর-ই-তৈয়বা LET সদস্য বলে 10 কোটি টাকা মুক্তিপণ দাবি, গ্রেফতার 4। ভুবন তীর্থের পুণ্যার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। এবারে সংবাদ বিস্তারিত। বুধবার সকাল 10টা থেকেই শুরু হয় শিব চতুর্দশী। শিলচরের বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। মহাশিবরাত্রিকে কেন্দ্র করে শিলচরের বিভিন্ন শিব মন্দিরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। মহাশিবরাত্রি উপলক্ষে শিলচরের বিভিন্ন শিব মন্দিরকে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয়েছে। মন্দিরগুলোতে শিব ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অম্বিকাপুর শিব মন্দির ও শিলচর স্বর্গদ্বার শ্মশান ঘাট শিব মন্দিরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভক্তরা মহাশিবরাত্রির দিনে শিবকে পূজা অর্চনা করতে দেখা যায়। কমিটির মানুষ বক্তব্য দেওয়ার সময় নাই। বরাক উপত্যকার শিল্প ও প্রযুক্তিগত পরিকাঠামোকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা হলো। মঙ্গলবার কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ে নবনির্মিত সভাকক্ষে সংশ্লিষ্ট অংশীদারদের নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ যৌথ সভায় এই মেগা প্রকল্পের রূপরেখা চূড়ান্ত করা হয়। জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বে সহ শিল্প প্রতিষ্ঠান, শিক্ষাগত প্রতিষ্ঠান এবং আর্থিক সংগঠনের গুরুত্বপূর্ণ প্রতিনিধি। সভায় 5 গ্রামের 200 কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা অত্যাধুনিক টেকনোলজি সেন্টারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প MSME মন্ত্রকের এস্টাবলিশমেন্ট অফ নিউ টেকনোলজি সেন্টার্স এক্সটেনশন সেন্টার্স প্রকল্পের অধীনে এই প্রযুক্তি কেন্দ্র গড়ে তোলা হবে 20 একর জমির উপর। এই যুগান্তকারী উদ্যোগ বরাক উপত্যকার শিল্পোন্নয়ন ও প্রযুক্তিগত বিকাশের নতুন দিগন্ত উন্মোচন করবে। অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে স্থানীয় যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি হবে। বিশ্ব হিন্দু পরিষদ মধ্য কাছাড় জেলা কমিটির উদ্যোগে ও গঙ্গাপাড়া কালীবাড়ি কমিটির ব্যবস্থাপনায় শিলচরের রংপুর গঙ্গাপাড়ায় বরাক নদীতে মহাকুম্ভের পবিত্র অমৃত স্নান সম্পন্ন হয়েছে। এদিন সকাল 9টা থেকে অমৃত স্নান করতে নদীর তীরে ভিড় উপচে পড়ে। অমৃত স্নানে ধর্মীয় আচার অনুষ্ঠান এর মাধ্যমে ভক্তদের উপস্থিতি ও সনাতন সংস্কৃতির ঐতিহ্যপূর্ণ পরিবেশে এই মহৎ আয়োজন এক গভীর আধ্যাত্মিক অনুভূতির সৃষ্টি করেছে। উল্লেখ্য, প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে যারা বিভিন্ন কারণে যেতে পারেনি বা সেখানে স্নান করতে পারেননি, তাদের জন্য সঙ্গমের জল নিয়ে এসে বিশ্ব হিন্দু পরিষদের মধ্য কাছাড় জেলা কমিটি রংপুরের গঙ্গাপাড়া এলাকায় স্থিত কালী মন্দিরের পেছনে থাকা বরাক নদীর তীরে মহাকুম্ভের অমৃত স্নানের আয়োজন করেন উদ্যোক্তারা। রেখেছি, আপনারা এসে উঠে এই কুম্ভের জলের ছিটেটা নিন এবং নিজেকে এই পুণ্য লাভ করুন। এবং আবার বলছি, আপনারা দয়া করে মহিলাদের জন্য কাপড় বদলানোর জায়গা রয়েছে নদীর দুপাশে, বাঁদিকে ডানদিকে, ওখানে গিয়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার
এলইটি সদস্য পরিচয় দিয়ে ফোনে এক নির্মাণ সংস্থার কর্মচারীর কাছ থেকে 10 কোটি টাকা মুক্তিপণ দাবি করা 4 সন্দেহভাজনকে কাছাড় পুলিশ গ্রেফতার করেছে। বুধবার শিলচরের এক সাংবাদিক সম্মেলনে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা একথা জানিয়েছেন। 21 তাৰিখে মানে 21 ফেব্ৰুৱাৰীত ইয়াতে নেশ্যনেল হাইৱে 4 লেনিঙত নিয়োজিত এটা ব্যক্তিগত কোম্পানী এজন মেনেজাৰলৈ এটা ফোন কল আহে আৰু ফোন কলাৰ যিজন কলাৰ আছিলে তেওঁ নিজকে আন্তঃৰাষ্ট্ৰীয় সন্ত্ৰাসবাদী সংগঠন লস্কৰ-ই-তৈবাৰ সদস্য বুলি তেওঁ নিজকে পৰিচয় দিয়ে আৰু পৰিচয় দি তেওঁ 10 কোটি টকা তেওঁলোকে দাবী কৰে আৰু 10 কোটি টকা তেওঁলোকক যদি দুদিনৰ ভিতৰত দিব পৰা নাযায় তেতিয়াহ'লে তেওঁলোকে কৈছে যে কোম্পানীটোৰে তাৰ ফল ভুগিব লাগিব। এই ধৰণে ধমকি দি তাৰপিছত তেওঁলোকে লগে লগে যেতিয়া সেই ব্যক্তিগত কোম্পানীৰ পৰিচালকজনে আমাক জনায় লগে লগে আমি এই সংক্ৰান্তত আমাৰ তদন্ত আৰম্ভ কৰোঁ। এটা কাটিগড়া থানাত এটা কেছ ৰেজিষ্টাৰ কৰোঁ আৰু কৰি তদন্ত আৰম্ভ কৰোঁ আৰু তদন্ত কালত সেইদিনাখন ৰাতিয়ে আমি দুজন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰোঁ। দুজন ব্যক্তি আমি কালাইন অঞ্চলৰ পৰা আমি এৰেষ্ট কৰিছোঁ। তাৰে এজনৰ নাম হ'ল মহম্মদ আলিকুদ্দিন 25 বছৰ আৰু দ্বিতীয়জনৰ নাম হ'ল আজিৰুদ্দিন এলিয়াছ আমিৰুদ্দিন সন অফ আব্দুল গফৰ। দুইজনৰ ঘৰ গুমৰাহৰ মাকেনপুৰ খেলমা পাৰ্ট 1 অঞ্চলত। দুইজনকে আমি এৰেষ্ট কৰোঁ আৰু এৰেষ্ট কৰাৰ পাছত যেতিয়া আমি তেওঁলোকক আমি জোৰ তদন্ত চলাওঁ আৰু ইণ্টাৰগেশ্যন কৰোঁ সেই কালত আৰু তাৰ লগতে আমাৰ যি টেকনিকেল এনালাইচিছ আছে টেকনিকেল এনালাইচিছ কৰাৰ পাছত আমি দুজন ব্যক্তিক যিজন প্ৰধান অভিযুক্ত ইয়াৰ আৰু যিজনে ফোন কল কৰি ৰেনচম ডিমাণ্ড কৰিছিলে তেওঁৰ নাম হ'ল বক্তাৰ হুছেইন সন অফ তছিৰ আলী সুন্দৰী পাৰ্ট 2 কচুদৰম। এই ব্যক্তিজনক আমি ইষ্ট জয়ন্তীয়া হিলছৰ মেঘালয়ত ৰিমভাই গাঁও এখনৰ পৰা আমি তেওঁক এৰেষ্ট কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তেওঁৰ লগতে আৰু তেওঁৰ এজন সহযোগী আছিলে। তেওঁৰ নাম হ'ল শামছিৰ উদ্দিন বৰভূঞা। তেওঁৰ ঘৰ হ'ল কাটিগড়া লেবাৰপুটা পাৰ্ট 2 কাটিগড়া। তেওঁৰ লগতে আমি তেওঁক এৰেষ্ট কৰিছোঁ আৰু এই সংক্ৰান্তে আমাক ইষ্ট জয়ন্তীয়া হিলছৰ মেঘালয় আৰক্ষীয়ে আমাক বহুত সহায় কৰিলে আৰু দুইজন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিলোঁ আৰু মূল অভিযুক্ত যিজন বক্তিয়াৰ হুছেইন তেওঁক এৰেষ্ট কৰাৰ ৰেনচম কল আহিছিলে যে তেওঁ ধন দাবী কৰিছিলে সেই ধন দাবী কৰা মোবাইল আৰু সিম কাৰ্ডো আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু বৰ্তমানলৈকে এই যিটো ঘটনা এই ঘটনাতে এৰেষ্ট কৰিছোঁ আৰু 4জন ব্যক্তিক আমি মাননীয় আদালতলৈ আমি প্ৰেৰণ কৰিছোঁ আৰু তাৰ লগতে ইয়াৰ লগত সম্পৰ্ক থকা এজন ব্যক্তি ৰাজ্যৰ বাহিৰত আছে তেওঁলোককে আমি শীঘ্ৰে কৰায়ত্ব কৰিব পাৰিম বুলি আমি আশা কৰিছোঁ আৰু আমি সোনকালে এই সংক্ৰান্তে এই যিটো মোকৰ্দমা আমি ৰুজু কৰিছোঁ মোকৰ্দমাৰ যি আমি চূড়ান্ত প্ৰতি পায় তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। মহাশিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী ভুবন পাহাড়ে লক্ষাধিক পুণ্যার্থীদের ঢল নেমেছে। বরাক উপত্যকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভুবন পাহাড়ের চূড়ায় থাকা শিব মন্দিরে পৌঁছে পূজার্চনা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুণ্য অর্জন করছেন। মহাশিবরাত্রিকে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে আসা ভক্তদের সেবায় শিলচর জেলা কংগ্রেস পাহাড়ের পাদদেশে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করেছে। গত দুদিনে দল 10,000-এরও বেশি পুণ্যার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেছেন। বুধবার দলের এই বিশাল আয়োজন নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান,
বরাক উপত্যকাতে এই ভুবন তীর্থ প্রত্যেক বছরের ন্যায় এবারও এই শিবরাত্রির সময় ভুবন তীর্থে লক্ষ লক্ষ মানুষ এখানে এসে উপস্থিত হন। এই যে দর্শনার্থীরা ভক্তবৃন্দরা আজকে 3 দিন ব্যাপী শিবরাত্রির মহোৎসব হিসাবে ভুবন তীর্থে গিয়ে অনেকেই মানে শিবের আশীর্বাদ নেওয়ার জন্য অনেক কষ্ট করে বরাক উপত্যকা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অনেক সাধু সন্তরা এখানে আসেন। তাই এই 3 দিন শিবরাত্রি উপলক্ষে শিলচর জেলা কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় আমরা এক মহাপ্রসাদের আয়োজন করেছি। আজকে দ্বিতীয় দিন চলছে। এখন পর্যন্ত প্রায় 10,000-এর উপর ভক্তবৃন্দরা এখন পর্যন্ত মহাপ্রসাদ গ্রহণ করেছেন। আমরা প্রত্যেককে অনুরোধ জানাই আপনাদের পক্ষ থেকে যে সবাই যেন এসে এখানে মহাপ্রসাদ যেন গ্রহণ করেন, এই কামনাটুকু করি এবং প্রত্যেক পুণ্যার্থীদের যাতে খুব সুন্দরভাবে গিয়ে ভুবন বাবার আশীর্বাদ নিতে পারেন সেই দিকে যেন প্রত্যেকেই নজর রাখেন, শান্তি শৃঙ্খলা যেন বজায় রাখেন এবং তৎসঙ্গে যেন এখানে এসে মহাপ্রসাদও গ্রহণ করে যান। আমাদের আগামীকালকে বিকাল পর্যন্ত তীর্থ থেকে যারা ভুবন পাহাড়ে এখন পর্যন্ত গেছেন বা আরও বিকালবেলা অনেক যাবেন, ওনারা কালকে ঘুরে আসবেন। কালকে সন্ধ্যা অবধি যত সময় পর্যন্ত এই তীর্থতে যারা থাকবেন ভক্তবৃন্দরা থাকবেন তত সময় পর্যন্ত এখানে মহাপ্রসাদ চলবে। মহাশিবরাত্রি উপলক্ষে ভুবন পাহাড়ে পুণ্যার্থীদের ঢল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। পাহাড়ে চড়া চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ভুবনের উপস্থিত শিব মন্দিরে পুজো দিয়ে কয়েক লক্ষ মানুষ উপরে উঠেছেন। এবছর 12 থেকে 15 লক্ষ মানুষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সুরক্ষার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আবগারি বিভাগ সহ সরকারি অন্যান্য বিভাগগুলি বিশেষ ব্যবস্থা নিয়েছে। এবারের ভুবন তীর্থের এই আয়োজন আমাদের শিলচরের প্রতিনিধি পাবলু দাসের এক প্রতিবেদন। দাদা একটু দিকে জি জি কি রে না নেই জি যাইন আস্তে আস্তে যাইন দিদিকে যাইন আপনারা দেখা লাগতো না কিছু নাই ঠিক আছে ব্যাকসাইড দেখা যাও বাকি এমনি যাও ভাই বাবা আমগা সামনে যা সামনে আমি 10-12 বছর আগেও এসেছি। আমার এই নিয়ে 8 নম্বর বার ভুবন তীর্থ ভ্রমণ। আর যেটা আমি উপলব্ধি করতে পারলাম যে আগে যে রাস্তাগুলো ছিল এখন অল্প ব্লক বসানো হয়েছে। মোস্ট প্রবাবলি 4-5 কিলোমিটার ব্লক, তারপরে ওই আগের অবস্থায় দৈনন্দিন যেরকম আছে ওই ধরনেরই রাস্তার অবস্থা, একই অবস্থা, ওইগুলো আর চেঞ্জ হয় নাই। ঠিক আছে, ভালো ব্যবস্থা হচ্ছে। এর জন্য 1 বোতল মিনারেল ওয়াটার যেটার দাম নিচে মানে মার্কেটে 20 টাকা হয়, ওই জলের বোতলের দাম 40 টাকা উপরে। আগুন তো ওই উপরে লেগেছে একটা জঙ্গলের মধ্যে। ওই জায়গাতে একটা জেনারেটর ছিল, ওই জেনারেটরের তারও জ্বলা দেখেছি, কিন্তু ফায়ার ব্রিগেডের তো কোনো উপরে জলের ব্যবস্থা নাই। তো পুলিশ ওরা দেখছি কিছু সংখ্যক পুলিশ গেছে উপরে বাইক দিয়ে এবং ওরা আগুন নিভানোর চেষ্টা করেছে। আমার সামনেই হয়েছিল, আমি দেখছি এই আগুনটা জঙ্গলের আগুন লেগেছিল। কিছু বছর ধৰি আমাৰ বিভাগৰ ফালৰ পৰা আবকাৰী বিভাগৰ ফালৰ পৰা আমাৰ এইটো মতিনগৰ আৰু কৃষ্ণপুৰ পইণ্টত আমাৰ যিবিলাক অবৈধ সুৰা তেওঁলোকে পৰিবহণ কৰাৰ পৰা বিৰত ৰাখিবলৈ আমি অভিযান চলাই থাকোঁ। আমাৰ যোৱাকালি ৰাতিপুৱা 6টা বজাৰ পৰা কণ্টিনিউ আমাৰ অভিযান চলি আছে আৰু আমি যিমান পাৰোঁ চেষ্টা কৰিছোঁ ৰাইজে যাতে কোনো ধৰণৰ অবৈধ বস্তু মন্দিৰৰ ওচৰলৈ নিব নোৱাৰে, তাৰ বাবে আমাৰ কৰ্মীসকলে চেষ্টা কৰি আছে। আমাৰ এতিয়া ইয়াত আপোনাৰ
কৃষ্ণপুৰত আমাৰ কৰা হৈছে আৰু আপোনাৰ দ্বিতীয়তে আমাৰ মতিনগৰ যিটো পইণ্ট আছে, দুটা চেক পইণ্ট আমাৰ এক্সাইজৰ ফালৰ পৰা বহোৱা হৈছে আৰু সেইমতে আমাৰ মানুহখিনিয়ে কাম কৰি আছে। কালি আমাৰ কিছু পৰিমাণে উদ্ধাৰ হৈছে মদৰ বটল আৰু তেনেকৈ মতিনগৰতো উদ্ধাৰ হৈছে। স্থানীয় সুৰা কিছুমান আমি জব্দ কৰিছোঁ। সেইধৰণে আমাৰ কাৰ্যসূচী চলি আছে। আইনগত ধৰক এতিয়া তেওঁলোকৰ হাতত খুব কম পৰিমাণে আমি উদ্ধাৰ কৰিছোঁ। কাৰোবাৰ হাতত এবটল, কাৰোবাৰ হাতত আধা বটল, কোনোবাই ধৰক কোকা কলাৰ লগত মিক্স কৰি আনিছে। গতিকে আমি সেইখিনি জব্দ কৰি আমাৰ জিম্মাত ৰাখি থৈছোঁ। আৰু যিহেতু তেওঁলোকে এটা নিজৰ ধৰ্মীয় অনুষ্ঠানৰ বাবে গৈছে, আমি তেওঁলোকৰ ওপৰত কোনো ধৰণৰ আইনগত ব্যৱস্থা লোৱা নাই আৰু আইনমতে আমি ধৰক ইমান কম পৰিমাণৰ সুৰা জব্দ কৰিলে আমি কোনো ধৰণৰ ব্যৱস্থা ল'ব নোৱাৰোঁ। উপযুক্ত ব্যক্তিক আছে, তেওঁলোকক আমি অন্ততঃ 2 ঘণ্টা 3 ঘণ্টা ৰাখি থৈছোঁ যাতে ওপৰলৈ গৈ তেওঁলোকে অবাঞ্ছিত পৰিস্থিতিৰ সৃষ্টি নকৰে। অহাকালিলৈকে চলিব, যেতিয়ালৈকে আমাৰ মেলা সমাপ্ত নহয় তেতিয়ালৈকে আমাৰ চলি থাকিব। 25, 26, 27 এই 3 দিন চলি থাকিব। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শিব জয়ন্তী মহোৎসব উপলক্ষে শ্রীভূমি প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিদ্যালয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা, দেখুন বিস্তারিত। শোভাযাত্রা সংগঠনের মহিলা ও পুরুষ কর্মীরা সামিল হন। শহরের বিপিন পাল রোড স্থিত সংগঠনের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। সুসজ্জিত ভগবান শিবের প্রতিমূর্তি নিয়ে পুণ্যার্থীরা জগতের কল্যাণ কামনা করেন। কর্মকর্তাদের মধ্যে অত্যধিক উৎসাহ পরিলক্ষিত করা যায়। সামগ্রিক পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। और दूसरों को भी बना के उसका अनुभव करा देंगे कि देखो ये जीवन कितना सुंदर, पवित्र और खुशनुमा है। हम चाहते हैं हम भी खुश रहे और सभी खुश रहे। संसार तो जन्म जन्मांतर हम करके आए, हद का अपना का, लेकिन बेहद का संसार करना कितना खुशी का बात है। जब घर में कोई प्रोग्राम होता है तो मित्रों संबंधी घर को सजा देते हैं, घर को सुंदर बना देते, आप सब भी निमंत्रण देते हैं, सब आए खुशी मनाए। लेकिन हम सब बेहद का बच्चे होते हुए बेहद के भाई बहनों को आह्वान करेंगे, तेरा मेरा नहीं है, ठीक है? तो आज आपके मन में जो तेरा मेरा है इसको समर्पण कर देना, इसको जला देना और शिवरात्रि में आप सब व्रत रखना। जो हमारे अंदर जो कमियां कमजोरी है ये शिव को शोभा करेंगे। ऐसे पानी डालना तो बड़ी बात नहीं है। पानी मतलब है स्वच्छता है, पानी मतलब है अपना मन को शक्तिशाली बनाए, जीवदान देना है। पानी एक जीवन को चलाने वाला एक अमूल्य तत्व है। तो उसी तरह हम क्या करेंगे, आज दूध देंगे और दूध भी एक पवित्रता का सिंबल है। तो हम बुद्ध रखेंगे जो हम कभी भी अपवित्र न बने। কাছাড় জেলা প্রশাসন শিলচরে অ্যাডভান্টেজ অসম 2.0 বিনিয়োগ সম্মেলনে 2,99,865 কোটির বিনিয়োগ আশ্বাস নিশ্চিত করার মাধ্যমে শিল্পোন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা করল। 2 দিনের এই সম্মেলনে মোট 84টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা জেলার অর্থনৈতিক সম্প্রসারণ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে। মঙ্গলবার শুরু হওয়া এই সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রের বিনিয়োগকারী, আত্মনির্ভর গোষ্ঠী, মৎস্য দপ্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ সংস্থা অংশগ্রহণ করেছে। সম্মেলনের দ্বিতীয় দিন পর্যন্ত স্বাক্ষরিত 84টি চুক্তির মাধ্যমে জেলার শিল্পক্ষেত্রে এক বিশাল মূলধনের প্রবাহ ঘটেছে, যা প্রায়
2008টি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র স্বাক্ষর করে জেলা আয়ুক্ত মৃদুল যাদব বিনিয়োগ বান্ধব পরিবেশ গঠনের প্রতি প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রংপুর শ্রী শ্রী শনি মন্দির কমিটির ব্যবস্থাপনায় শিব চতুর্দশী উপলক্ষে বরাক নদীতে মহাকুম্ভের অমৃতস্নান সম্পন্ন হয়েছে। এদিন অমৃতস্নানের সময় ছিল 9:42 থেকে। মন্দির কমিটির সভাপতি শিশির রঞ্জন দেব, সাধারণ সম্পাদক রঞ্জিত দত্ত সহ অন্যান্যদের নেতৃত্বে বরাক নদীর ঘাটে বেলা 12টা পর্যন্ত অমৃতস্নান সম্পন্ন হয়। রঞ্জিত দত্ত জানান, সেখান থেকে অমৃতস্নান করে মন্দিরে শিবলিঙ্গে জল, বেলপাতা ও অন্যান্য সামগ্রী প্রদান করে গঙ্গাপাড়ায় কালীঘাটে বিশ্ব হিন্দু পরিষদ মধ্য কাছাড় জেলা কমিটির মহাকুম্ভের অমৃতস্নানে তারা অংশগ্রহণ করেন। আজকে আমাদের শিব চতুর্দশী উপলক্ষে মহাকুম্ভের অমৃতস্নান আমরা আয়োজন করেছিলাম বরাক নদীতে। সেই অনুষ্ঠান সকাল 9:42 থেকে আমরা আরম্ভ করেছিলাম। তারপর 12টা পর্যন্ত আমরা অমৃতস্নান হলো। তারপর বরাক নদীর জল নিয়ে এসে আমরা শিব ঠাকুরের মাথায় দিলাম। তারপর এখান থেকে আমরা চলে গেলাম গঙ্গাপাড়া কালীঘাটের মহাকুম্ভ অমৃতস্নান যে উৎসব হয়েছে সেখানে গেলাম। সেইখানে গিয়ে আমাদের মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমের যা জল আনা হয়েছিল সেই জল ওইখানে আমরা ঘটে করে নিয়ে গেছি এবং নদীতে রেখে এসেছি যাতে ওই জল সবার গায়ে লাগে। সেখানেও সবাইকে আমরা এই ত্রিবেণী সঙ্গমের জল সবাইকে দিয়েছি। দিয়ে এখন আমরা এসেছি আজকে আমাদের শিব চতুর্দশী উৎসবের আয়োজন করেছে সবাই, আমাদের কমিটির সব প্রেসিডেন্ট, সেক্রেটারি, সদস্য, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি সবাই এসছেন। সবাই আমরা উপভোগ করছি আজকে শিব চতুর্দশী উপলক্ষে মহাকুম্ভের অমৃতস্নান এবং শিবরাত্রির শিবস্নান এবং শিবরাত্রির উৎসবটা পালন করছি সবাই। মহাশিবরাত্রিকে কেন্দ্র করে বুধবার বরাক উপত্যকার 3 জেলায়ও উৎসব মুখর পরিবেশ ভক্তদের শিব আরাধনায় বিলীন হতে দেখা গেছে। এদিন হাইলাকান্দি জেলার দুর্গিমারা, তেলাঘাট, খাসিয়াপুঞ্জিতে শিব মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে জনগণ দুর্গম পথ অতিক্রম করে মন্দিরে উপস্থিত হয়ে দেবাদিদেব শিবের মাথায় জল ঢেলে আশীর্বাদ কামনা করেছেন। ভক্ত সমাগমের মধ্যেই মন্দির প্রাঙ্গণে ভজন কীর্তন সহ নানা ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করেছেন উদ্যোক্তারা। आज दुर्गीमारा खसियापुंजी प्रांगण जो तेलगता बा मुकाम टीला के ऊपर जो शिव मंदिर बा, यही शिव मंदिर के हमने बनाए के तैयारी में बानी जा। आज सकले काछे आमादेर अनुरोध এই যে আমাদের এই মন্দিরটা অনেক পুরনো, এই পুরনো মন্দির অনেক জাগ্রন্ত মন্দির, কিন্তু আমরা অনুভব করতে পারি না। আমরা নিজের ঘরকে অনেক সুন্দর করতে পেরেছি, কিন্তু আজ পর্যন্ত আমরা এই শিবের মন্দিরটাকে তৈরি করতে পারিনি। আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা 100, 200, 500 যে যত পারে রড, কেউ সিমেন্ট দিতে পারে, কেউ বালি দিতে পারে, এই সহযোগিতা করলে আমরা এই বছর এই মন্দিরটা নির্মাণ করতে পারবো। এনার জন্য আমরা কমিটির পক্ষ থেকে সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা রাখছি আপনারা এই ভিডিওটা পাওয়ার সাথে সাথে অনেকের কাছে শেয়ার করবেন, লাইক করবেন, সেটার জন্য আমি অনুরোধ করছি। আমি এই কমিটির সভাপতি হিসাবে কাম চালিয়ে যাচ্ছি, কিন্তু আমার পক্ষে এত সম্ভব হয় না একলা করার মতো। তাই সবাইয়ের কাছে আমার অনুরোধ রইল, আপনারা একটু সাহায্য দিয়ে এই মন্দিরটাকে আমরা যেভাবে তৈরি করতে পারি এর খবর সবাইয়ের ঘরে ঘরে পর্যন্ত পৌঁছে দিতে সবার কাছে আমার অনুরোধ রইল। সনাতন ধর্মাবলম্বী জয় ভোলি শঙ্করনাথ, জয় ভোলি শঙ্করনাথ, জয়। চেঙ্কুরি রোডে 2রা মার্চ মিস স্বর্ণসুন্দরীর অডিশন অনুষ্ঠিত হবে। মিস স্বর্ণসুন্দরী একটি মর্যাদাপূর্ণ সত্য, সৌন্দর্য ও ক্ষমতায়নের অনুষ্ঠান। স্বর্ণজ্যোতি ফাউন্ডেশন এবং স্বর্ণালী ট্যালেন্ট অ্যাক্সিস অফ রেনেসার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি বাস্তবায়ন হতে চলেছে জুন 2025 সালে। অডিশন নেওয়া হচ্ছে 2 মার্চ চেঙ্কুরি রোড স্থিত 720
তাইকান্ডো একাডেমিতে। বয়স হতে হবে 16 এর ঊর্ধ্বে। অবিবাহিত এবং বিবাহিত সকল মহিলারা অংশ নিতে পারবেন। অধিক জানতে যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর 7896838734। এবার আসছি খেলার খবরে। আজ শিলচর SM দেব স্টেডিয়ামে শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের উদ্যোগে বরাক প্রিমিয়ার লিগ T20 খেলার 8ম সংস্করণ শুরু হয়। এই খেলাতে বিভিন্ন জায়গা থেকে মোট 12টি দল যোগদান করেছে। আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই খেলা চলবে। আজ সকালে উদ্বোধনী নৃত্য, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য এবং শিলচর ডিএসের এবং ভেটারেন ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে এই বড় ধরনের ক্রিকেট খেলাটির শুভারম্ভ হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসের সভাপতি শিবব্রত দত্ত, ডিএসের প্রাক্তন সভাপতি বাবুল হোর, সচিব অতনু ভট্টাচার্য এবং বিভিন্ন ফার্মের স্পন্সরগণ। এরপর আজকের প্রথম দিনের প্রথম খেলা উধারবন্দ ট্রান্সফরমার্স ও ধলাই মুনলাইট ক্লাবের মাধ্যমে লিগ শুরু হয়। আমাদের আজকের আমন্ত্রিত অতিথিরা This time to play the wicket, there's an appeal. It seems like the ball did not carry to the keeper. This time down the leg, flicked away. There is fine leg, will collect it and keep it down only to a single. Ladies and gentlemen, I'm really delighted today to be present here on the 8th edition of Bharat Premier League. Cricket is a craze in our country. Every nook and corner of our country, cricket is being played. And we look forward for our national team. And from every corner of the country, the budding cricketers, they are trying to get a place in their respective position. And I wish this Bharat Premier League in the last 7 years have produced this enthusiasm here that players are being interested and joining, and many players, budding cricketers, they are joining our academy because of this seeing and witnessing this type of matches. And I wish this 8th edition a grand success, and we look forward to find new talents from this tournament. With these few words I conclude here. Thank you. আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।